হ্যালো, আমি কামরুদ্দিন বিভব। ওয়েলকাম টু webacademybd.org, HTML5 and CSS3 beginner Bangla tutorials 4. সো আমরা টিউটোরিয়াল নাম্বার 3-তে হেডার্স, প্যারাগ্রাফ অ্যান্ড ব্রেক সম্পর্কে ধারণা নিয়েছিলাম। সো আমি এই টিউটোরিয়ালকে আপনাদের দেখাবো কিভাবে কোনো টেক্সটকে বোল্ড করতে হয় অর স্ট্রং, কিভাবে কোনো টেক্সটকে আপনার ইটালিক করতে হয়, দেন হরিজন্টাল রুল মিনস হরিজন্টাল লাইন, দেন কমেন্টস সম্পর্কে ধারণা নেব। সো আমি এখন শুরু করি। সো আমি বডিতে 3টা প্যারা নিই। দিস ইজ প্যারাগ্রাফ, দেন কন্ট্রোল দিয়ে কপি করি, সুবিধার ক্ষেত্রে স্পেস দিয়ে নিলাম। দিস ইজ প্যারাগ্রাফ 1 2 দেন 3 ধরলাম। এখন প্রথমত আমি জিনিসটাকে প্যারা করলাম, রান করি, রান লঞ্চ ইন ক্রোম। দিস ইজ প্যারাগ্রাফ 1 2 and 3। দেন আমি ধরলাম মিডল প্যারাটাকে বোল্ড করি, স্ট্রং স্টার্টিং ট্যাগ দিলাম, এই প্যারা এখানে শেষ করব, ধরলাম এখানে করি স্ট্রং। এখন দেখেন রিলোড, দেখেন এই 3টা প্যারার মধ্যে এই মিডল প্যারাটা বোল্ড হয়ে গিয়েছে। সো আমরা বোল্ড অন্যভাবে লিখতে পারি, বি। বেশিরভাগ ওয়েবসাইটে বি দিয়েই বোল্ড করা হয়। আপনারা স্ট্রংও লিখতে পারবেন, বি দিয়েও বোল্ড করতে পারবেন। হ্যাঁ, এমন কোনো কিছু না যে স্ট্রংই দিতে হবে, বি দিতে হবে। সো আমি বেশিরভাগ বিটি ইউজ করি, তাও স্ট্রংটাও দেখালাম আপনাদেরকে। সো বোল্ড হয়ে গেল। তো আমি প্রথম প্যারাগ্রাফটাকে আমরা মিডল প্যারাগ্রাফটাকে বোল্ড করলাম, এখন ইটালিক করি। হ্যাঁ, প্রথম প্যারাগ্রাফটাকে ইটালিক করি, EM ইটালিক। দেন এন্ডিং ট্যাগ এখানে দিই EM। এখন পেজটাকে রিলোড করে দেখি আমরা, দেখেন প্রথম প্যারাটা ইটালিক হয়ে গেল, দ্বিতীয় প্যারাটা বোল্ড হয়ে গেল। দেন আমি কি বলেছিলাম, আমরা বোল্ড সম্পর্কে ধারণা নিব, কোনো টেক্সটকে ইটালিক সম্পর্কে ধারণা নিব, দেন হরিজন্টাল লাইন। ওকে, আমি এই 2টা প্যারার নিচে একটা লাইন দিব, HR। এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ অ্যাজ লাইক ব্রেক, HR হরিজন্টাল লাইন, অর এভাবেও দিতে পারেন। সো এভাবেই দিই HR হরিজন্টাল লাইন। ওকে, দেখেন 1 2 and 3 এই মিডল প্যারাগ্রাফের পরে আমাদের একটা হরিজন্টাল লাইন পড়ে গেছে পুরা। সো কি দেখলাম, ইটালিক করতে কিভাবে টেক্সটকে ইটালিক করতে হয়, EM। দেন প্যারাগ্রাফকে টেক্সটকে বোল্ড, বি অর স্ট্রং ইউজ করতে পারেন, অ্যান্ড দেন হরিজন্টাল লাইন HR। সো এখন কমেন্ট সম্পর্কে ধারণা নিই। আমি মনে করেন আপনারা যখন কোনো লাইভে যাবেন, হ্যাঁ, যখন এত কিছু কোডিং করলাম, আমি সার্ভারে আপলোড করলাম। এখন সার্ভারে আপলোড করার পর অবশ্যই আমার ওয়েবসাইটে অনেকেই পেজ সোর্স দিয়ে দেখতে চাবে, অ্যাজ লাইক দিস। আমি দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলাম, দেন ভিউ পেজ সোর্স। দেখেন আপনার কোডিংগুলো এভাবে দেখা যাচ্ছে। আপনি যখন সার্ভারে আপলোড করবেন সবাই কিন্তু আপনার কোডিংগুলো এভাবে দেখতে পারবে, HTML। সো এমন কোনো কিছু আমি লিখতে চাই বডির মাঝখানে যেটা আমার ওয়েব সার্ভারে মানে ব্রাউজারে শো হবে না, বাট এখানে থাকবে অ্যাজ লাইক এই পেজটা কার দ্বারা লিখে হয়েছে। আমি আমার নাম দিই, রিটার্ন বাই কামরুদ্দিন বিভব। ওকে, এখন রিটার্ন বানান আই থিঙ্ক ভুল, সরি। এখন দেখেন এটাকে কমেন্টস করে দিই যে এই লেখাটা, এখন আমি যদি রান করি এই লেখাটা চলে আসবে ব্রাউজারে। সো আমরা এটাকে কমেন্টস করে দিই। এই পদ্ধতিকে কমেন্টস বলে, যে এটা মানুষ পেজ সোর্স যখন দিবে, হ্যাঁ, ইউজারে যখন পেজ সোর্স দিবে তখন আপনার লেখাটা দেখতে পারবে, এছাড়া আপনার ব্রাউজারে এটা শো হবে না। সো মাইনাস দেখেন এটা হচ্ছে স্টার্টিং,
তো ইন্ট কোনো কিছু না দিলে আমার এখানে যেখানে স্টার্ট করছে বাকি সব গ্রিন কালারে হয়ে গিয়েছে, দ্যাটস মিন এগুলোও কমেন্টস পড়ে গেছে, ব্রাউজারে শো হবে না। তো আমি এখানে শেষ করে দিই এটা। দেখেন এই লেখাটা এখন ব্রাউজারে শো হবে না, ব্রাউজারে শো হয়নি। বাট দেখেন ভিউ পেজ সোর্সে গেলে আমার নামটা দেখা যাবে, রিটেন বাই কামরুদ্দিন বিভব, যে এই পেজ সোর্সটা কার মাধ্যমে লেখা হয়েছে। আপনি এখানে অনেক কিছু দিতে পারবেন, এরকম রিটেন বাই কামরুদ্দিন বিভব, আপনার নাম্বারটা দিয়ে রাখতে পারবেন। সো দ্যাটস ইট। আমরা টেক্সটকে ইটালিক, টেক্সটকে বোল্ড, হরিজন্টাল লাইন অ্যান্ড কমেন্ট সম্পর্কে ধারণা নিলাম। সো এই টিউটোরিয়ালকে একটু পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।